বিদায় বেলাটা আসলে মেলাটা কষ্টের, যে দে আর যে নে হেই হালি বুঝে। যেমন সামনে কিন্তু হইতেছে গিয়া আমাদের এসএসসি পরীক্ষা, আর আজ কিন্তু হইতেছে গিয়া আমাদের ইংরেজি প্রাইভেট থেকে বিদায় নেওয়ার দিন। এদিকে আস্তে আস্তে কিন্তু বন্ধুরা সবাই স্কুল আয়া পড়ছে, আর যারা আইছে না তারাও কিন্তু আইতেছে, রাস্তাতে আছে। আর বিদায় বেলাটা কিন্তু আসলে কষ্টের। আপনারা তো আমার দেখতেছেন আমি বেশি ফটং ফটং করতেছি, ফটং ফটং করার কারণটা হইতেছে গিয়ে বন্ধু বান্ধবদের একটু দেখাইতেছি আর কি। তারপর কিন্তু যাইতেছি গিয়ে আমরা সেই চিরচেনা প্রাইভেট রুমও। এদিকে স্যারও কিন্তু চাচ্ছেন না আমাদেরকে বিদায় দিতে, কিন্তু কিচ্ছু করার নাই, বিদায় দিতেই হবে। বিদায়ের কথা ভেবে স্যারও কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল। ছাত্ররা আমার অক্সিজেন। আমি বিছানায় যদি অসুস্থ হয়ে পড়েও থাকি, সেদিনে যদি দেখি যে আমার কোনো ছাত্র গেছে, আমি মনে করবো যে আমার শরীরে অক্সিজেন প্রবেশ করতেছে। আমার এই বিষয় আছে, তোমাদের জন্য সবার জন্য দোয়া রইলো। তোমাদেরকে কিছু করতে পারলাম না, মহান আল্লাহর কাছে দোয়া করি। মহান আল্লাহ পাক তোমাদের সকল ভুল ত্রুটি ভুলে গিয়ে আল্লাহ যেন পরীক্ষার সময় তোমাদেরকে এমন ভাবে রহমত দান করে যাতে তোমাদের মা বাবার মনের আশা যেন পূরণ হয়, এবং তোমাদের দীর্ঘ 6টি বছরের লেখাপড়া যেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে তোমরা যেন স্কুলের এবং বাবা মার এবং তোমার মানুষ মনে ফেরত তোমরা আল্লাহ যেন সেই তৌফিক তোমাদেরকে দান করে। আসলে আমরা অনেকটাই মিস করবো আমাদের সেই প্রাইভেট রুমটাকে, যেটা কিনা আপনারা কয়া বুঝান যাইতো না। কত দুষ্টুমো ফাজলামো করছি, এটি জড়াই থাকবে স্মৃতির পাতায়। তারপর কিন্তু আমরা সবাই স্যারকে সালাম করে দোয়া নিয়ে নিচ্ছি, আর আপনারাও কিন্তু আমরা লেগে দোয়া করেন আমরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে পারি, বিশেষ করে আমাদের আব্বু আম্মুর স্কুলের এবং আমাদের মান সম্মান রক্ষা করতে পারি। আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।